ভারত বাংলাদেশের উপর চটেছে 5টি কারণে, আপনি শুনলে পুরোপুরি অবাক হয়ে যাবেন। দেখুন, অনেকেই মনে করতে পারে যে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের উপর একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে বা ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এটা সম্পূর্ণ ভুল। তাহলে চলুন আমরা সেই 5টি কারণ দেখে আসি। 1 নম্বর যে বিষয় সেটি হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক। দেখুন, এতদিন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক যতটা ছিল, বর্তমানে কিন্তু সেটা একটু ডেভেলপ হয়েছে তথা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বাংলাদেশের নৌবন্দরে পাকিস্তানের একটা জাহাজ বেরিয়েছে, যেখানে কিন্তু কন্টেনারে প্রচুর মালামাল এসেছে। সেখান থেকে কিন্তু বাংলাদেশের ইউনুস প্রশাসনের সাথে পাকিস্তান বর্তমান সরকার যিনি আছেন নওয়াজ শরীফ, তার সাথে কিন্তু একটা সুন্দর একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। বিকজ এখানে কারণটা খুবই ইন্টারেস্টিং। শেখ হাসিনার সাথে কিন্তু ভারতের সম্পর্ক বেশি ছিল। যেহেতু ভারতরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই দিক থেকে পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি হবে, বিষয়টি খুবই স্বাভাবিক। সেই দিক থেকে বলতে হয় বর্তমান ইউনুস প্রশাসন কিন্তু পাকিস্তানের সাথে যথেষ্ট একটা ঘনিষ্ঠ সম্পর্কে অবগত আছে। একই সাথে বলতে গেলে আগামী সুষ্ঠু এবং গণতান্ত্রিক ভোটাধিকার নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, বাংলাদেশ জামাত ইসলাম বা বিএনপি যদি ক্ষমতা আসে, সেই দিক থেকেও পাকিস্তান কিন্তু অনেকটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে, কারণ যেহেতু তারা ভারতের একটা এন্টিপক্ষ। সেই দিক থেকে ইউনুস প্রশাসন কিন্তু আওয়ামী বিরোধী। তাহলে বলা যায় এই পাকিস্তান যেহেতু বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করছে, তাই ভারতের গায়ে লাগছে। বিষয়টি খুবই সেন্সিটিভ। এখন আমরা পয়েন্ট অফ ভিউ 2 নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 7 সিস্টার। 7 সিস্টার কিন্তু ভারতের গলার কাটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন নেক, এই চিকেন নেক যদি কোনো রকম বিচ্ছিন্ন হয়ে যায়, ভারতের আসাম, মেঘালয়, মণিপুর যে রাজ্যগুলো আছে সেগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই দিক থেকে ভারত কিন্তু বাংলাদেশের একটা আধিপত্য চালাচ্ছে, যে পুনরায় কীভাবে শেখ হাসিনাকে বা যে কোনো সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে। বাস্তব কথা হচ্ছে ভাই, সংখ্যালঘু এখানে কোনো ইস্যুই নয়। এই 7 সিস্টার একটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ 2। দেখুন, আবারও একটু সুন্দর করে বলি, এই 7 সিস্টার যদি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু 7 সিস্টার আলাদা একটা রাজ্য হয়ে যাবে, যেটা বাংলাদেশের পূর্ব প্রান্তে অবস্থিত। এখন আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে যে এই 7 সিস্টারকে ধরে রাখার জন্য বা আওয়ামী লীগকে পুনরায় ব্যাক দেওয়ার জন্য কিন্তু ভারত এইভাবে প্রচেষ্টা চালাচ্ছে, এবং তারা নানামুখী ষড়যন্ত্রে মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একমাত্র 7 সিস্টার তথা ওই চিকেন নেক, মুরগির গলা যেভাবে চিকুন থাকে, পরে তার বডি শুরু হয়, ঠিক এরকমটিভাবে কিন্তু ভারত বাংলাদেশের একটা আধিপত্য চালাচ্ছে। পাকিস্তানের কথা বললাম, পয়েন্ট অফ ভিউ 2 হচ্ছে 7 সিস্টার। এবার আমরা পয়েন্ট অফ ভিউ 3 নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ট্রেন চলাচল, ট্রেন ট্রানজিটের ব্যাপারটি আরও ইন্টারেস্টিং। বাংলাদেশের বুকের ওপর দিয়ে কিন্তু ভারত ট্রেন চালাতে চেয়েছিল বা বিভিন্ন মালামাল তাদের 7 সিস্টার্স বা বাংলাদেশের সাথে একটা বাণিজ্যিক সুসম্পর্ক তারা তৈরি করতে চেয়েছিল। এটা কিন্তু এক ধরনের আধিপত্যই বলা যায়। এখন কাজের কথা আসি, সেটা হচ্ছে এই যে পদ্মা সেতুর একটা কিন্তু ট্রেন যোগাযোগ ব্যবস্থা ছিল, সেটাও কিন্তু বর্তমানে নাই হয়ে গেছে, কারণ বিভিন্ন চুক্তি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। সেই দিক থেকে 3 নম্বরের পয়েন্টটি খুব ইন্টারেস্টিং, যে ভারতের এই যে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চালানো, এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ওই যে কোটা সংস্কার আন্দোলন, ওই আন্দোলনের সময় কিন্তু এই বিষয়টি সামনে এসেছিল। তার পরবর্তীতে কোটা আন্দোলনের মাধ্যমে কিন্তু বিষয়টি আসলে ধামাচাপা পড়ে যায় এবং বর্তমানে সেটি সম্পূর্ণ অফ আছে। সেই দিক থেকে 3 নম্বর বিষয়টি হচ্ছে ভারত বাংলাদেশের উপর দিয়ে ট্রেন নিতে পারবে না। এটা ভারতের জন্য খুবই একটা দুঃখজনক অধ্যায় হিসেবে পরিণত হয়েছে। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে ভারতের সাথে বাংলাদেশে এতদিন যে চুক্তিগুলো ছিল, বিশেষ করে পারস্পরিক দ্বিপাক্ষিক চুক্তি যাকে বলা হয় বা সমঝোতা কিন্তু ভাই পুরোপুরি বাতিল হয়ে গেছে। একটা জিনিস খুবই সেন্সিটিভ, সেটা হচ্ছে আদানির সাথে পাওয়ার প্ল্যান্ট তথা বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে যে চুক্তিগুলো ছিল, সেগুলো আদতে বলবৎ থাকবে কিনা সেটাই খুবই সেন্সিটিভ বিষয়। সেই দিক থেকে বলতে হয় অন্য যে চুক্তিগুলো ছিল ভারতের সাথে, সেই চুক্তিগুলো কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। একপাক্ষিকভাবে বলতে গেলে চুক্তিগুলো কিন্তু স্বয়ং নরেন্দ্র মোদী প্রশাসন বা ভারতকে একপাক্ষিকভাবে সহায়তা করেছিল। বাংলাদেশে শেখ হাসিনা নিজে ভাই স্বয়ং বলেছে যে আমি ভারতকে দিয়েছি, ভারত সারা জীবন মনে রাখবে, কিন্তু সেই দিক থেকে বাংলাদেশ পায় নাই। বাংলাদেশের নদীর যে চুক্তিগুলো ছিল বা পানির চুক্তিগুলো ছিল, সেগুলো খুবই মারাত্মক, বা পানি আটকে রেখেছে বা বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে, এগুলো আপনারা সকলেই জানেন, যাক সেটা নিয়ে আর না বলি। সেই দিক থেকে চুক্তি বাতিল হয়ে গেছে, এটা ভারতের জন্য একটা গায়ে জ্বালা ধরেছে। এর জন্য ভারতের একটা কী বলবো, এর জন্য ভারত চেতে উঠেছে। তাই বলা যায় যে এই 4 নম্বর পয়েন্টটি খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে চুক্তিগুলো বাতিল হয়ে গেছে। এখন সর্বশেষ 5 নম্বর যে বিষয়টি বলবো, সেটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় নাই। ভাই সংখ্যালঘু ইস্যু কোনো ইস্যু না, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এটা কিন্তু ভারতের একটা বড় জ্বালার বিষয়। বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যে সুবিধাগুলো পেত, সেগুলো তারা এখন পাবে না। এটাই হচ্ছে আমাদের 5 নম্বর পয়েন্ট। আরেকটা জিনিস হচ্ছে সংখ্যালঘু ইস্যু, তারা একটা ইস্যুর মাধ্যমে তারা এই বিষয়গুলো পুনরায় ফিরে পেতে চায়, কিন্তু এটাকে একটা টপিক ধরা যাবে না। যাই হোক, ফাইনাল কথা হচ্ছে এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি পুনরায় যে কোনোভাবে কামব্যাক করতে পারে বাংলাদেশের প্রশাসনে, সেই দিক থেকে ভারতের অনেক সুবিধা হবে। এবং এই 5টি বিষয়ের কারণে কিন্তু নরেন্দ্র মোদী প্রশাসন বা ভারতের বিজেপি গভর্নমেন্ট বলেন বা এমনকি মমতা ব্যানার্জি সর্বশেষে চিৎকার দিয়েছে। যাক, এখন এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখেন
আর এই 5টি বিষয় আমি আবারও পাকিস্তানের সাথে সম্পর্ক, এই যে ট্রেন চলাচল যে ব্যবস্থা ছিল সেটা সম্পূর্ণভাবে বাতিল হয়েছে, এটা একটা জ্বালার কারণ। তারপর হচ্ছে 7 সিস্টার যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এই টেনশনে আছে ভারত। আর সমঝোতা বা চুক্তিগুলো যেগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে। আর ফাইনাল বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় নাই। এই 5টি কারণেই কিন্তু নরেন্দ্র মোদী প্রশাসন বা ভারত বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে, মানে সংখ্যালঘু একটা ইস্যুকে কেন্দ্র করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আপনার মন্তব্যকে সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।